শুনে বোধহয় খুব একটু আত্মতৃপ্তি পান আপনি। সেটাই তো বললাম, আমি শুধু সঠিক বিচারটা চাই। বলতেছি না যে এই যে জনগণ যা করেছে আমার বাচ্চার জন্য, আমার আসিয়ার জন্য, তাদের হয়তো মা কেরি বোন কেরি মেয়ে, তা যদি ও সঠিক বিচারটা পায় ওর কবরেও শান্তি পাবি, আত্মাও শান্তি পাবি এবং সবার মাঝেও থাকবি, চিরকাল থাকবি। আর ওই যদি বিচার না পায় তাহলে আর কিভাবে মানুষের ভিতরে থাকবে? বিচারটা যেন দ্রুত হয়ে যায়, আসলে এই প্রত্যাশাই আপনার। আমি এই কামনাই করি যাতে তাড়াতাড়ি যাতে দ্রুত বিচারটা হয়, তা ওর ফাঁসি যেন হয়, এইটুকু আমার দাবি জনগণের পর এবং সরকারের পর। সে নাকি চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবে। প্রাণ ভিক্ষা তো আমার আসিয়াও জোরাজোরি করছিল, অনেক কষ্ট পাইছিল। আমার আসিয়ার প্রাণ ভিক্ষা দিছে, দর্শন তো করেছে, তার সাথে তার গলাটাও চেপে হত্যা করেছে। সে তাহলে কি করেছিল? সে তো অতটুক বাচ্চা, সে বাঁচতে চেয়েছিল আসলে। সে কি জাতি চাইছিল দুনিয়াতে? জাতি চাইছিল না, তাহলে তো জোর করে মারা হয়েছে। আইন তো নিজে যাই ওর বাড়ি পাইতে ধরে নিয়ে আইছে, সব কিছু করেছে। তারপরে সে কয় আমি বাড়ি ছিলাম না, এ করছি ও করছি, সে নিজে মুখে জবান দিছে, সব করেছে। তারপরেও জানি না, আইনের গতি তো আইনই চলে, নিয়মে যেহেতু আইনের আওতায় চলে গেছে, সে তো করবেই। যেহেতু আইনের আওতায় চলে গেছে, তার সে তো কাছে বললাম তো, তার কাছে দাবি রয়েছে, আমার জনগণের পরে দাবি রয়েছে, যাতে আমার অতটুকু বাচ্চা যেভাবে কষ্ট দিয়ে দিয়ে মানছে ঠিক সেভাবে যেন ওর কষ্ট দিয়ে দিয়ে মারে। আর 3টে সহযোগিতা করেছে, হুমকি দিয়েছে, ফোন করে এনেছে, জেনে রাস্তার ভাব হয়েছে। 11 জন সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তি দেয় যেন ওদের, সেই হিসেবে যাতে সর্বোচ্চ শাস্তি দেয়, যাতে ভয় পায় সবাই। ওকে ওকে ওকে, ধন্যবাদ।